তাহলে ওপেন করি, ঠিক আছে, অটোক্যাড। জি জি আপনার 5 মিনিট পড়াইলে আমার পাইতেন না, কারণ আমি বের হয়ে যেতাম নামাজের জন্য। না ঠিক আছে, আমি বুঝছি, আমি খুব স্পিডে গাইছি ও ইয়ে আচ্ছা, করিয়া। এই যে দেখেন নতুন পেজ নিচ্ছি। জি এখন এই রিবন নাই, তাই না? আপনি লিখবেন জি RIBB, দেখলে এই যে রিবন, এই রিবনে ক্লিক করলাম, রিবন। জি এই যে রিবন আমার চলে আসছে, ঠিক আছে। জি জি রিবন এইখান জি থেকে যদি না পান, এই যে আরেক জায়গা থেকে আনা যায়, এই যে অপশনে যাবেন, এই যে অপশন, ঠিক আছে, অপশনে জি গেলে এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এখানে জি রিসেট আছে, এইখানে ইএস এ ক্লিক জি করলে আপনার রিবন চলে আসবে। যেহেতু আমার এই নাই, সমস্যা নাই, এই জন্য আমি জি ইএস এ ক্লিক করলাম না। ইএস এ ক্লিক করলে সব আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে, সেটা। এখন দেখেন, আপনার জি নকশার কাজের ক্ষেত্রে আপনার নতুন পেজ নিলে আমাদের যে সেটআপগুলি অবশ্যই করতে হয়, সেই সেটআপগুলি আমি দেখাবো। আপনার যে কোনো পেজ নেন, জি নতুন পেজ নিলে 4টা সেটআপ করতে হয়। জি এক নাম্বার হচ্ছে ইউনিট সেটআপ, 2 নাম্বার হচ্ছে জি ডাইমেনশন স্টাইল, 3 নাম্বার হচ্ছে লাইন জি ওয়েট, 4 নাম্বার হচ্ছে লেয়ার। এখন আমি জি আগে ইউনিট সেটআপ করব। ইউএন শর্ট কমান্ড হচ্ছে জি ইউএন, বা এইখান থেকে নিতে পারবেন, এই যে এইখান থেকে, এইখানে আপনার, আমি এই অ্যারোতে গেলাম, অ্যারোতে গিয়ে আমি এই 7 ভার্সনে যে অপশনগুলি আছে আমি এইখানে নিয়ে আসি। এই যে ওপেন মেনু বার, জি এই যে দেখেন 7 ভার্সনের এই মেনু বার থাকে, ঠিক আছে। জি আর এদিকে টুলস থাকে, জি এই দুই পাশে টুলস থাকে, এই টুলসটা আমি দেখেন 7 ভার্সনের টুলস গুলি নিয়ে আসি। টুলসে যাব, টুলবারসে যাব, জি অটোক্যাডে জি যাব, এই যে ডট টুলবার থাকে, এই যে ডট টুলবার, এই যে ডট টুলবার জি সিলেক্ট, এই যে দেখেন, আর এই যে এই পাশে এই পাশ দেওয়া থাকে, এটা আমি নিয়ে আসি। দেখেন টুলসে যাচ্ছি, জি টুলবারসে যাচ্ছি, অটোক্যাডে যাচ্ছি, এটা হচ্ছে মডিফাই টুলবার, এই যে মডিফাই, ওই দেখেন চলে জি আসছে, দেখছেন। এখানে জি লাইন, পলিলাইন, তারপরে রেক্টেঙ্গেল, সার্কেল, তারপরে এইখানে দেখেন সবই আছে। এইখানে আপনার মনে জি করেন এই ডিলিট আছে, কপি আছে, পেস্ট আছে, মিরর আছে, অফসেট আছে, এইখানে আপনার এই যে মুভ আছে, ঠিক আছে। এই যে এই টুলস গুলি, যেমন এইখানে দেখেন, এটা হচ্ছে লাইন, পলিলাইন, সার্কেল, জি ঠিক আছে। জি এখানে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল মানে জি চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, আর এইখানে আছে পলিগন। তারপরে মুভ আছে, মুভ টুল আছে, কপি টুল আছে, এটা স্কেল, এগুলি কাজ আমি দেখাবো। তারপরে আছে এটা হইলো রোটেট, মানে ওই যে ঘুরানো যেটা, এটা হচ্ছে আপনার ট্রিম করা। এইখানে ভিতরে আরেকটা আছে এক্সটেন্ড, এগুলি কাজ দেখাবো। এটা হচ্ছে ডিলিট কমান্ড। তারপরে এখানে হচ্ছে অফসেট আছে, আর এটা হচ্ছে টেক্সট। এখানে দেখেন মাল্টি টেক্সট আছে, সিঙ্গেল টেক্সট আছে। আমরা সবসময় মাল্টি টেক্সটে লিখবো। সিঙ্গেল টেক্সট হলে এক লাইনে লিখতে পারবেন যত খুশি তত, আর মাল্টি টেক্সট হচ্ছে আপনি যত লাইন খুশি তত লাইন লিখতে পারবেন। তারপরে এখানে লেয়ার আছে, লেয়ারের কাজ আমি পরে দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। আর এইখানে বাই লেয়ার, এইখানে লাইন নিয়ে কিভাবে ওই যে ডট লাইন করে এই করা, এগুলি দেখাবো। এখন আমি এট ফার্স্ট যে সাইটটা সেটআপ অবশ্যই করতে হয়, এই সেটআপ গুলি আমি দেখাই। এট ফার্স্ট হচ্ছে ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ কেমনে করবেন দেখেন, আমি শর্ট কমান্ড লিখতে পারি ইউএন, অথবা আপনি এইখানে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গেলে এই যে ইউনিট আছে, এই যে ইউনিট, আর এখানে হলো এই যে ডাইমেনশন স্টাইল, এই দুইটা এইখানেই থাকে। তা আমি এখানে না, আমি শর্ট কমান্ড ব্যবহার করব, এখান থেকে নিলাম না। এই যে ইউএন, ইউএন লেখার পর ইন্টার দেন, ইন্টার দেন। এখানে ডেসিমেল আছে, এটা আর্কিটেকচারাল করবেন, বা অনেকে ইঞ্জিনিয়ারিং কাজ করে, আমি আর্কিটেকচারাল কাজ করি। প্রিসিশন এখানে 0 ফিট 0 ইঞ্চি করবেন, ঠিক আছে, গেল। আর এখানে অবশ্যই ইঞ্চি রাখবেন। অনেকটা মিলিমিটার দেখায়, কিন্তু আপনারটা ইঞ্চি দেখায়, যার জন্য ইঞ্চিতেই থাকবে। শেষ, আমার ইউনিট সেটআপ শেষ। এবার ডাইমেনশন স্টাইল, ডি, ইন্টার, ঠিক আছে। আপনি এখানে মডিফাই যাবেন, মডিফাই যাওয়ার পর এইখানে প্রথম হলো প্রাইমারি ইউনিট আর টেক্সট, এই দুইটা সেটআপ করলেই হয়। আমি প্রাইমারি ইউনিটে যাব, এখানে ডেসিমেল আছে, এখানে আর্কিটেকচারাল করব, আর এখানে করব 0 ফিট 0 ইঞ্চি। এবার টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে এখানে 3 ডটসে যাবেন, এই যে দেখেন টেক্সট স্টাইল, 3 ডটসে আসেন। এখানে টেক্সটের হাইটটা দিবেন হলো 5 ফিট, 5 ফিট, কিন্তু নকশার যে
টেক্সটের হাইট থাকে, যে নাম্বারিং থাকে, ওগুলো হলো 25 ফিট থাকে। ঠিক আছে, আমি 5 ফিট দিলাম। আর এখানে আমি বাংলাতে করে নেবো। এই দেখেন এরিয়াল আছে, এখানে আমি বাংলায় করব। ছোট নেমে যে বাংলা লেখার জন্য এই ছোট নেমে যে দাঁড়ান দেখি, এই যে ছোট নেমে যে বাংলা বাংলা এবারে অ্যাপ্লাই ক্লিক করব, চুজ করব। এখন আমি এইখানে আইএসও স্ট্যান্ডার্ড এই লেখা গিল দেন সব একদিকে মুভ করে আছে। এটা আপনার লাইন হলো এদিকে, কিন্তু লেখা মুভ করে আছে ওদিকে। এটা আবার লাইন অনুযায়ী ঠিক আছে। আমি এই জন্য আইএসও স্ট্যান্ডার্ড করবো। এই দেখেন এখন লাইন অনুযায়ী লেখা মুভ করছে। এইখান থেকে আপনার টেক্সট কালার, এই যে কালার যে আছে, এই কালারটা রেড করে দিলাম, এই যে রেড করে দিলাম। বা আমি গ্রিনও করতে পারি, আমি গ্রিন করলাম, গেল। তারপরে এইখানে লাইনের কালার, এই যে লাইন থাকে, এই যে লাইন, এই লাইন, এই লাইনের কালারটা এইখান থেকে চেঞ্জ করবো। এখানে প্রথম আছে কালার, আমি এটা রেড করে দিলাম। এই যে এই কালার রেড হয়েছে, এই যে দেখেন আমি গ্রিন, যেহেতু গ্রিন রাখছি লেখা। তারপরে এইখানে এই যে এক্সট্রা লাইন কালার, এটাও গ্রিন করি। এই দেখেন সম্পূর্ণটা গ্রিন হয়ে গেছে। এবার ওকে ক্লিক করব, সেট কারেন্টে ডাবল ক্লিক করব। আমার মোটামুটি ইউনিট এবং ডাইমেনশন স্টাইল সেটআপ কমপ্লিট। এবার লাইন ওয়েট LW শর্ট কমান্ড লিখবেন, LW ইন্টার। এখানে আপনি 30 তে রাখবেন, আমি 30 তে রাখি। যদি কোন জানা আপনি যখন এই রাস্টার টুলে কাজ করবেন তখন 40 তে কাজ করবেন, এই যে 40 রেখা। আমি যেহেতু পলিলাইনের কাজ করব এই জন্য 30 রাখবো। এবার ওকে ক্লিক করব। ওকে, এখন লেয়ার সেটআপ, এই যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করব, এইখানে ক্লিক করব। কালারটা পলিলাইনের কালার আমি এই রেড করে দিই। আমার সেটআপ কমপ্লিট। এই সাইডটা সেটআপ করলেই আপনি যে কোনো নকশার কাজ করতে পারবেন, স্কেল টিস্কেল সব ঠিক আইবো, বুঝছেন? এখন দেখেন আমি ইনসার্টে যাব, নকশা ইনসার্ট করব। এইখান থেকেও করতে পারবেন, এইখান থেকেও করতে পারবেন। এইখান থেকে করলে এইখানে যাবেন রাস্টার ইমেজ রেফারেন্স, এটা 7 ভার্সনের, আর এটা হচ্ছে 26 ভার্সনের। এইখানে অ্যাটাচে যাবেন, বা শর্ট কমান্ডে ডাবল টি লিখলেই চলে আসবে। অ্যাটাচে গেলাম। এখন আমার কোথায় আছে, ডেস্কটপে আছে। আমি যদি অন্য কোনো ফোল্ডার থাকে তাহলে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দিস পিসিতে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এলা কোন ফোল্ডার আছে, ধরুন ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভে ডাবল ক্লিক করবেন। এইখানে নকশা থাকলে এইখান থেকে, বা অন্য ইয়ে থাকলে, আমার ডেস্কটপে একটা নকশা আছে আমি ওইটাই নিই। ডেস্কটপে ক্লিক করলাম, এই যে দেখেন ছোট কাকর নকশাটা আমি দিচ্ছি নয়, এটা 16 ইঞ্চির একটা নকশা। তাহলে এইখান টিক উঠাই দিব, এইখানে আমি 3960 দিব। 16 ইঞ্চির ক্ষেত্রে 3960, ঠিক আছে। 32 এর ক্ষেত্রে এর অর্ধেক দিবেন, 3960 এর অর্ধেক 1980। তারপর 64 ইঞ্চি স্কেল দিবেন, স্কেল ওইটা কোনটার ক্ষেত্রে দাম 3960 অর্ধেক? এটা হলো 16 ইঞ্চি নকশার ক্ষেত্রে, ঠিক আছে। 3960। হ্যাঁ, আর 32 এর ক্ষেত্রে দিবেন 1980, 64 এর ক্ষেত্রে দিবেন হলো 990, আর 80 ইঞ্চির ক্ষেত্রে দিবেন 792। আমি একটা 80 ইঞ্চির নকশা দেই আপনারা, এখানে দাঁড়ান, এটা মিনিমাইজ করলাম। আমি একটা নকশা দেই 80 ইঞ্চির। আমার এখানে তো ইয়ের কাজ চলতেছে, এখানে সব আমাদের সব স্কেলই আছে এখানে। দিচ্ছি একটা নকশা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই নকশাটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। এটা আমাদের সাভারের আশুলিয়ার নকশা, ঠিক আছে। জি বুঝছি। আপনার এখানে কি বাংলাদেশের সব নকশাই পাওয়া যায় নাকি? হ্যাঁ, বাংলাদেশের সব, ইন্ডিয়ার সব, সবই আছে। ইন্ডিয়া ভালো হয়েছে আমাদের। বাংলাদেশেরও সব আছে। জি ঠিক আছে। আমাদের কাছে শুধু নকশা না, সব কিছু পাবেন। সফটওয়্যার আমার কাছে, যে সফটওয়্যার জমি জমার উপরে আছে, বাংলাদেশে কারো কাছে পাবেন না, ইন্ডিয়াতেও পাবেন না। কারণ আমার নিজস্ব আমাদের 14-15টা সফটওয়্যার আছে, যেগুলি জমি জমাতে ব্যবহার হয়। এগুলি এখনো কেউ তৈরি করতে পারবে না, ঠিক আছে। ওই নিলে আমার কাছ থেকে নিতে হয়। এদিকে দেখেন, এখন 80 ইঞ্চির নকশা আমি ইনসার্ট করব।
আচ্ছা স্কেলটা কিভাবে আসে আমি আগে একটু দেখাই দিই আপনারা ক্যালকুলেটর একটু ধারণা জি পাইলে আপনার জন্য সুবিধা হইব ক্যালকুলেটর নিলাম কোনটা নিলাম আপনারটা নিছি না আমারটা নিছি আমারটা নিছি এদিকে দেখেন এই যে এইখানে আপনার মাত ঠিক মতো না আপনার নেটওয়ার্ক সমস্যা আমি তো শুনতাছি কথাবার্তা আচ্ছা না আপনার মাত শোনা যায় না ঠিক মতো এখন শোনা যায় মতকা এই যে এইখানে দেখেন এখানে আপনার জি ক্যালকুলেটর দেখেন দেখি কই কোনটা ও সাইডটা নাকি সিএল সোয়াল এখন দেখেন আচ্ছা আবার দেখি ক্যালকুলেটর তাই তো এখানে তো থাকবো আচ্ছা, যাক যেহেতু এখানে আপনার ই নাই ওটা মনে দেন নাই দাঁড়ান দেখি আছে কিনা ক্যালকুলেটর সার্চ ক্যালকুলেটর এই যাইছে জি আচ্ছা দেখেন এই যে ক্যালকুলেটর দেখেন এইখানে জি আপনার সাথে আমি একটু দেখাই জি এখানে লেখা হচ্ছে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল তাই লেখা আছে না 16 ইঞ্চি সমান সমান জি 1 মাইল আচ্ছা একমাত্র আমি এই 1 মাইল আগে ফিটে কনভার্ট করব ফিটে আনবো তা জি আমরা জানি 1 মাইল সমান সমান 1760 গজ কত গজ জি 1760 1760 1760 গজ তাহলে আমরা জানি 1 গজ সমান সমান 3 ফিট তাহলে 3 ভাগ করি 1760 গজ রে এই যে আমার ফিট জি 5280 ফিট তার মানে আমার 16 ইঞ্চি টাইট আছে 5280 ফিট 1 মাইল বা 580 ফিট একই কথা তাই না 5280 ফিট জি তাই না এগুলো ফুরন দেওয়া লাগে না ফুরন দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ আমি গুণন দিলাম গুণন দিয়ে বাইর করলাম যে 1 মাইলে কত ফিট আছে 5280 ফিট আচ্ছা খেয়াল জি করি এখন আমার এই জায়গায় 16 ইঞ্চিতে আছে আমি করবো কি এটা 1 ইঞ্চিতে আনবো তাহলে আমি 16 ভাগ দিলে আমার 1 ইঞ্চিতে আই করবো বুঝছেন জি তাহলে 330 জি ফিট তাহলে আমরা জানি নকশার 1 স্কেল 1 ইঞ্চি যাইবো ঠিক আছে আর জি হইলো বাস্তব হইলো 330 ফিট তাই বুঝাইতেছে জি না তাহলে আমি এটা কি জি করবো এটা আমি ইঞ্চিতে আনবো যেহেতু আমার পেজটা সেট আপ করছি ইউনিট সেট আপ ইঞ্চিতে জি ডাইমেনশন স্টাইল সেট আপ করছি 0 ফিট 0 ইঞ্চি ইঞ্চিতে করছি না এই জন্য আমার জি এটা জি কি করতে হইব ইঞ্চিতে আনতে হইব এই যে 12 গুণ করবো যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি 12 গুণ করবো এই যে 3960 এই যে 16 ইঞ্চির ক্ষেত্রে 3960 আসছে দেখছেন আমরা এটা জি স্কেল জি 3960 আচ্ছা 32 এর ক্ষেত্রে আমি দেখি 32 এর ক্ষেত্রে কত হয় এদিক খেয়াল করেন যে